আপনারা দেখছেন যে আমরা একটি অসহায় পরিবারের ভিডিও করার জন্য যাচ্ছি এবং এই যে অসহায় পরিবারটি কিভাবে আছে এটা আপনারা এখন পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। কারণ এই মানুষগুলো কিভাবে আছে আমি এটা দেখানোর জন্য কিন্তু আপনাদের কাছে আসছি। আপনারা দেখেন এদিকে তাদের ঘরটা একটু দেখাও, আমরা এদিকে আছি তাদের ঘরটা একটু দেখ। এই যে ঘরটি আছে আপনারা দেখেন, এদিকে আপনারা দেখেন যে আমি কি অবস্থা দিয়ে আসছি, এটা আপনারা একটু আগে দেখেন যে তাদের অবস্থাটা, তাদের কোনো রাস্তাঘাট নেই, তারা কোনোভাবে এখানে আছেন এবং আমি এখানে প্রায় আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সুরমা নদী পার হয়ে আধা ঘন্টা কমপক্ষে 30 মিনিট এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আমি এখানে আসছি। এই এলাকার অবস্থাটা দেখেন, এদিকে এই যে দেখছেন টিলা আছে, এই টিলার ওই পাশে আছে আরেকটি নদী যেটা সুরমার ডাল বলা হয়। কি বলে এখানে? সুরমার ডাল বলা হয়। এটা খাদানসিতে গেছে এই নদীটা, সুরমা নদী থেকে, হাউসা গ্রাম থেকে। এবং আমি যেখানে আছি এটা হয়তো তাদের নিজের জায়গা না, আমার মনে হয় এটা পরিত্যক্ত একটি জায়গা, সরকারি জায়গা। আমি তাদের কাছে এই কারণে আসছি যে আপনারা যাতে সাহায্য করতে পারেন এই সমস্ত অসহায় মানুষগুলোকে, এই সাহায্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমার সাথে থাকেন। প্রথমত আমি এই যে ঘরটা আছে, একটু ওদিকে আসো, এই ঘরটা একটু দেখাই আমরা আপনাদেরকে। এই যে দেখেন ঘরের যে অবস্থাটা আছে এটা দেখেন। আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেই মানুষের কল্যাণে, মানব কল্যাণে আমি এই ভিডিওগুলো দেই। এটা আপনারা না দেখলে হয়তো আপনারা বুঝবেন না। এদিকে নিয়ে আসো, একটু ক্যামেরা এদিকে নিয়ে আসো। এই যে এই পাশটা দেখাও, এই পাশটা দেখাও, ওদিকে দেখাও, ঘরের ওই পাশটা দেখাও, ওদিকে যাও। ঘরের এই যে পিছনে যে সাইডটা আছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ এই দেখেন ঘরের যে পিছনের যে সাইডটা আছে এটা আপনারা দেখেন একটু, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই হাওরের মধ্যে তারা কিভাবে আছেন। আমি প্রথমত বলবো আমার প্রবাসের ভাই বন্ধু যারা আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে যদি পারেন তাহলে ভিডিওটি শেয়ার করেন, আর যদি পারেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। আপনি একটু পিছনে থাকেন। এই যে দেখেন এই পুরো এলাকাটাই কিন্তু খাদা মাটিতে ভরা। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কিভাবে আসলাম, তাদের কোনো রাস্তা নেই। আমি অনেক দূর থেকে আসছি, মানে ক্লান্ত হয়ে গেছি, কথা বলতে পারছি না। আপনারা হয়তো দেখছেন যে প্রায় 30 মিনিট হেঁটে আসতে হয়েছে এই গরমের মধ্যে। এখানে যারা আছেন আমি যতটুকু জানি যে দুজন মানুষই কিন্তু এই ঘরে থাকেন। ঘরটি দেখে আমার চোখের জল থামানো যাচ্ছে না, কিন্তু আমি অনেক ক্লান্ত। আপনারা জানেন যে অনেক জায়গায় হেঁটে এসেছি আমি। আমি যেটা বলেছি যে সুরমা নদী থেকে পার হয়ে প্রায় 30 মিনিটের উপরে হবে আমি হেঁটে হেঁটে আসলাম। এই যে তাদের পাশে এবং এই ঘরটি, এবং এখানে একটি টিলা দেখা যাচ্ছে, টিলার ওই পারে হচ্ছে নদী। এখানেই আমি কিন্তু অবস্থান করছি। এই যে বাঁশের পালাটা দেখা, একটু বাঁশের পালা এটা দেখেন, এই এটা একদম ছুটে গেছে, এটা একদম ছুটে গেছে। আমি এই বিষয়গুলো এদেরকে বলো বাইরে হইবার লাগি। এই যে দেখেন আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা তাদের ঘরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সাথে থাকুন। আসলে এখানকার মানুষ থাকে কি না আমার এটা সন্দেহ হচ্ছে যে আসলে কি মানুষ থাকে না তারা অন্য কোনো ঘর আমাকে দেখাচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি না। আমি বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে যে এখানে মানুষ থাকে, এটা হচ্ছে তাদের টয়লেট। এই যে দেখেন টয়লেটের একটু দেখাও ওইটা হালকা একটু। এই যে দেখেন তাদের টয়লেট, এটা হচ্ছে তাদের টয়লেট। আর এদিকে যে অবস্থা দেখেন, হায় রে হায়। ভাই আপনারা একটু দেখেন, আর আমিও এর ফাঁকে একটু আছি, একটু অনেক জায়গায় হেঁটে আসলাম তো গরমের মধ্যে। যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে হয়তো আমার এই আশাটা সার্থক হবে। এই যে দেখেন তাদের ঘরের অবস্থাটা আমি দেখালাম। আমি এখন কথা বলি তাদের সাথে যারা এই ঘরে থাকেন, কি করে থাকেন তাদের কাছ থেকে একটু জেনে নেই। এই যে দেখেন, এই যে দেখেন তাদের আসবাবপত্র, রান্না করেন কোথায় এটাও জানি না, টিনের আলিয়ার মধ্যে রান্না করেন। তো এইভাবে আছেন তারা। এই যে তাদের খাতা দেখেন,
এই যে খাতাগুলো দেখেন আপনারা। আচ্ছা, যারা আছেন, রেদওয়ান ভাই আপনি কি মানে সহযোগিতা করবেন? যদি করেন ভিডিওটি প্রথমে শেয়ার করেন মানুষের কল্যাণের জন্য, মানুষের সহযোগিতার জন্য। আর না যাচ্ছেন, আমি আপনার কাছেও চাইব সহযোগিতার জন্য আপনারা হাত বাড়িয়ে দিন। আপনারা প্রবাসে আছেন, তৌফিক অনুযায়ী অথবা ভিডিও লিঙ্কটি বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে একটু সাহায্য করার সুযোগ করে দিন। মানুষের কল্যাণের জন্য ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে, মানব কল্যাণের জন্য আপনারা যদি লাইক দিতে কষ্ট হয়, আমি এটা বুঝি না যে লাইক দেওয়া মানে আপনাদের মতামত প্রকাশ করা, কমেন্ট করা মানে মতামত প্রকাশ করা। আর এইরকম ভিডিওগুলো প্রথমত শেয়ার করা দরকার। যেহেতু মানব কল্যাণের জন্য করছি, আপনারা একটু কষ্ট করে রেদওয়ান ভাই, নাজ, এস মিডিয়া, এরপরে নিষ্ঠুর মানব জাতি, এই যে ভিডিও লাইন আছেন আপনারা, আপনারা একটু শেয়ার করেন। আমি কথা বলি তাদের সাথে। দেখেন আমি কোন জায়গায় আছি, অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছেন ইতিমধ্যে। তো আমি একটু, এই যে আমার এক মা আছেন, আমি ওনার সাথে কথা বলবো। আপনারা একটু দেখি দেখি, এটা ধরো তো ভাই, আপনারা একটু সরে যান, আমাকে একটু কাজ করতে দিন। হ্যাঁ, মোবাইলটা যেভাবে রাখেন, এটা একটু এটা একটু বন্ধ করো, এটা বন্ধ করো। এটা দেখি একটু, হ্যাঁ, একটু ভালো করে ধরো। হ্যাঁ, এখানে থাকো। আচ্ছা, আমি এই ঘরটা কি আপনার? জি আমার তো বিশ্বাস হয় না আপনি মানে অন্য কোনো জায়গায় জি নিয়ে আসছেন আমাকে। জি না ও নৌ থাকছে পানির মাঝে। এটা আপনার ঘর? জি শিওর? জি আমার বিশ্বাস হয় না। ও পানির মাঝে থাকছে বাচ্চার। কতদিন থেকে থাকেন আপনি? তাকে রাইজ কতদিন ধরে থাকলাম? কয় বছর হবে? 3 বছর ইয়ার আছে। 3 বছর। আচ্ছা, এটা আপনার ঘর? জি এটা আপনার আপনার জায়গা? জি জায়গা কই? সরকারে দিছে। সরকারি জায়গা? জি আপনার স্বামী কই? স্বামী নাই, মারা হয়েছে। বাচ্চা কয়টা আপনার? ও এক বাচ্চা, ছেলে কয়টা? ছেলে হলো নাই। ছেলেও নাই? জি না আপনারা কথা বলবেন না, আপনারা কেন কথা বলেন? জি না ও বাচ্চা হ্যাঁ, লইয়া আসিছে। এই বাচ্চা নিয়ে আপনি আছেন? জি আপনার স্বামী কতদিন আগে মারা গেছেন? মরসন তাই যার বাক্কা কতদিন আগে তো এখানে আপনি, এটা সরকারি জায়গা? জি সরকারি জায়গায় কি আপনাকে কেউ দিছে না একাই নিজে নিজে ঘর বানিয়ে থাকছেন? নিজে নিজে মালাইছিলাম মধ্যে হ্যাঁ, সাহায্য করি আর মালাইছি। জায়গাটা কি কেউ দিছে কোনোভাবে, না আপনি আপনার এই জায়গাটা নির্ধারণ করেছেন? সরকারে ইয়া দিছে ইয়া। সরকারিভাবে দিছে আপনাকে এই জি জায়গা? আচ্ছা, তো আপনার ছেলে নাই, স্বামী নাই। না এখানে এত রাতে থাকেন কিভাবে? রাতে এই যে ও তো আপনার বাচ্চা এই বাচ্চাকে নিয়ে এত রাতে একা থাকতে কষ্ট হয় না আপনার? ভয় হয় না? বয় নানতে তো লারে ডাইকে তো ধরে। পানি কতটুকু ছিল আপনার ঘরে? মানে ও ও ও জমানতে উঠেছে পানি। ও ও দাগ বুক মানে পানি আছে। বুক পানি? এই আপনার এটা বন্ধ না হলে আপনি সরে যান এখান থেকে। জি আপনারা খানোকে এখানে আসি ডিস্টার্ব করে, ও এটা তো বুক ঠিক না। পানি আছে, হ্যাঁ, পানি হ্যাঁ, আছে, পানি আসছে। হ্যাঁ। তো ও পানির মাঝে বাচ্চা লইয়া তো আসছি। আচ্ছা, আচ্ছা, মানে পানির মধ্যে আপনি থাকছেন। জি তো খাবার টাবার পেলেন কই আপনি? খাওয়া তো যার বাড়ি যাইলাম গিয়া তো আনলাম গিয়া খাম মানে এই পানির মধ্যে কিভাবে গেলেন আপনি? খাম কাজ করিয়া তো আনলাম আইনা মানে তো সাঁতার জানেন আপনি? জি মানে এই মেয়েকে রেখে যান নাকি ও মেয়ারে লইয়া যাই, সাথে নিয়ে? সাথে লইয়া যাই। আজব এই দুনিয়া। কি বলবো, বলার ভাষা নেই। কত কাঁদবো আমি মানুষের জন্য, কত কেঁদেছি, কত সাহায্য চেয়েছি। এই কথাগুলো শুনে আমার মানে ভিতর উলটপালট হয়ে যাচ্ছে। এই যে ওনার একমাত্র মেয়ে, এই মেয়েটা কত সুন্দর একটা মেয়ে। হয়তো ভালো একটা পরিবারে হলে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হতো, লেখাপড়া করতো, হয়তো বা প্রবাসী কোনো জায়গায় যেত, প্রবাসী যেত। তার বিয়ে শাদীর প্রয়োজন, তার অনেক কিছুর প্রয়োজন। এই যে মানব জগতে মানবতার জীবন মানুষ পার করে, এটা আমি আমির হোসেন সাগর জানি। প্রতিদিন আমি অসহায় পরিবার খুঁজে বেড়াই পাগলের মতো। গতকালকেও আমরা আপনাদেরকে বিশ্বনাথ থেকে দিয়েছি। এর আগে বালাগঞ্জ, ছাতক, বিশ্বনাথ, সুনামগঞ্জ, দিরাই, এভাবে বিভিন্ন জায়গা থেকে বন্যা পরবর্তী সময়ে যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের তুলে দিয়ে যাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে বন্যার আগেও অসুস্থ মানুষ, গড়হীন মানুষ, ক্ষুধার্ত মানুষদের নিয়ে আমরা কাজ করছি। আজকে যে এই আমার মা দেখেন কত অসহায়। আপনাদের মা আছে, সন্তান আছে, আপনার সন্তান আছেন, মেয়ে আছে, কত আদর সোহাগ আমরা করি মাকে। কিন্তু কোনো ছেলে সন্তান নেই, কোনো আদর সোহাগ ওই মায়ের নেই।
একা একা আল্লাহ আছেন আর ওনার এক মেয়ে আছে। আর নিরুপায় হয়ে থাকতে হচ্ছে একদম সাগরের পাড়ে জঙ্গলে। হাওর অঞ্চলে রাস্তাঘাট নেই। এই যে শুকনা এখন পানি কমে গেছে সিলেটের এদিকের। আমি কিভাবে হেঁটে আসলাম এটা তো আপনারা দেখলেন। যখন মা কোনো কাজে যাবেন, নিজের পেটের খিদা মিটানোর জন্য, বাচ্চাকে খাবার দেওয়ার জন্য, এই মেয়েকে একা রেখে এই ঘরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই সমাজে ভালো মানুষ আছেন, খারাপও আছে। এই মেয়েকে এখানে একা রেখে যাওয়া কখনো নিরাপদ না। আর মেয়েটা যদিও অনেক বুঝতে শিখেছে, হাঁটতে শিখেছে, জানতে শিখেছে, তার ভিতরের কষ্টটা যদি আমরা অনুভব করি, তার কাছ থেকে শোনা লাগবে না। তার ভবিষ্যৎ কি হবে? তার মা যদি কোনো বাসায় কাজে যায়, মেয়েটার সাথে যেতে হয়। এভাবে চলছে তাদের জীবন। প্রবাসে আমার ভাই বোনেরা আমাকে দেখছেন, অনেকেই আছেন লাইভে। আপনারা প্রবাসে জীবনযাপন করছেন। আমি চাইব আমার এই অসহায় মা, আমার এই বোনটার জন্য আপনারা সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। এই মানুষগুলো এমনভাবে বসবাস করে, তারা এখন পর্যন্ত এই আধুনিকতার ছোঁয়ায় তারা মোবাইলটা ব্যবহার করতে পারেনি। আর মোবাইল কিভাবে ব্যবহার করবে, কেন করবে? তাদের তো আর প্রবাসে ২-১ জন থাকে না। ছেলে বাহিরে কাজে যায় না, স্বামী বাহিরে নেই। তাহলে মোবাইল দিয়ে তাদের কি দরকার? তাহলে কি আমার এই মানুষগুলো সাহায্য পাবে না? আমি যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটি ভিডিওতে সরাসরি মানুষের নাম্বার দিয়েছি। কিন্তু আজকে যে কষ্ট করে এখানে আসলাম, এই মানুষগুলোকে সাহায্য করার জন্য কি করব আপনারা বলেন? বলেন কি করা যায়? তাহলে আমি একটি নাম্বার দেব। উনারই একজন পরিচিত নিজের মানুষ। উনার আপন ভাইয়ের ছেলে। আল্লাহর ওয়াস্তে আপনারা বিশ্বাস করে এই নাম্বারে কল দিয়ে সাহায্য করবেন। কলটা হয়তো ২ বার দেওয়া লাগতে পারে। আপনারা একটু কষ্ট করবেন সওয়াবের জন্য। কল দিয়ে বলবেন যে, "ভাই আপনি একটু আমার এই মায়ের কাছে নিয়ে যাও।" উনি আসতে বাধ্য। উনার সাথে আমার কথা হয়েছে। আপনারা উনার সাথে কথা বলার পরে আমার মায়ের কাছে আসবে। এরপরে আপনারা কল দিবেন। কল দিয়ে আপনারা টাকাগুলো পাঠাবেন। কত টাকা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন উনার সাথে কথা বলে পরবর্তীতে আপনারা মাকে বলে দিবেন টাকা পাওয়ার পরে যেন আপনাকে জানায়। একটু কষ্ট করে যদি আমরা সওয়াবের জন্য এই কাজটা করি, আমাদের সওয়াব বেশি হবে। মানুষ সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হিসাবে মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। রাস্তাঘাট পারাপার হবো, ২ পাশে তাকাবো, গাড়ি আছে কিনা। আমার নিজের জীবনটা, ভবিষ্যৎটা সুন্দর করার জন্য আমি নিজেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। যদি আমরা মানুষ না হতাম, তাহলে তো আমাদের পেটের জ্বালা থাকতো না। পশু-পঙ্খির মতো আমরা উড়ে, উড়ে বেড়াতাম আর ঘাসপাতা খেতাম। কিন্তু মানুষ হয়েছি বলেই, আমরা বুঝি, জ্ঞান বুদ্ধি আছে বলেই আমাদের কাছে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়ে দিয়েছেন। টাকা পয়সা আপনাকে দিয়েছেন, আপনাকে টাকা পয়সার পরবর্তী নির্দেশও দিয়েছেন। এই টাকা পয়সা আপনি কিভাবে কাজে লাগাবেন, এই টাকা পয়সার হক কার কার রয়েছে, আপনার টাকার উপরে গরিবের হক রয়েছে কিভাবে, আপনি জাকাত দিতে হবে কিভাবে, আপনার তৌফিক আছে এইরকম ঘর বানিয়ে দিতে হবে কিভাবে, এগুলো আপনাকেই বুঝতে হবে, জানতে হবে। আপনারা আমি আমির হোসেন সাগরের ডাকে অনেক পরিবারকে সাহায্য করছেন। আমি চাই হাজারিগাঁও গ্রাম, হাজারি হাজারিগাঁও গ্রাম বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের একদম শেষ মাথা, যেটা খাদানশি ইউনিয়নের পাশাপাশি। এত দূরে আমি সুনামগঞ্জ সড়ক থেকে হেঁটে, হেঁটে আসছি দেখেন। আর কি বলবো, বলার কিছু নেই। একটু কথা বলি এই বোনের সাথে। আপনার নাম কি? আলেহা। যে? আলেহা। আলেখা। জি। আপনার ভাই বোন নেই? জি না। আপনার এই ঘরে থাকেন কিভাবে? ভয় লাগে না আপনার? জি না। হুম? জি না, ডর হয় না। বুঝছি না? ডর হয় না। ডর করে না? জি না। আচ্ছা, তা আপনার আম্মা কি কাজে গেলে আপনিও যান? জি। তা আপনার মানে কষ্ট হয় না? জি না। হ্যাঁ? জি। কষ্ট হয়? জি। তা আপনার কষ্ট লাগে না? আপনার তো ভাই নাই, বাবা নাই এবং এরকম একটি ভাঙা ঘরে থাকছেন। থাকার মতো তো জায়গাই নেই। ঘরের মধ্যে কাদা এবং খাটটা নষ্ট হয়ে গেছে। এটা কষ্ট হয় না? জি। কষ্ট হয়? জি। লেখাপড়া করছেন? জি না।
একদমই করেন নাই, মানে 1 2 3 4 5 এরকম করে না? হুম, জি কোরআন শরীফ পড়ছো? জি কোরআন পড়ছো? জি আচ্ছা আচ্ছা। এটা কি আপনার কষ্ট হয় যখন আপনি ভাবেন যে আপনার মা নেই, বাবা নেই, এগুলো কষ্ট হয়? জি হ্যাঁ, জি মানে বাবা নেই, মা তো আছেন, বাবা নেই, এর কষ্ট হয়? জি এখন কি আপনার সাহায্যের প্রয়োজন? জি আপনার মতো অনেক বোনেরা আছেন লন্ডনে, এ লাইভেও আছেন অনেকেই, আমার অনেক বোনেরা আছেন, তারা দেখছেন। আপনি তাদের কাছে কি চাইবেন আজকে, এটা বলেন একটু, মানে অন্তর খুলে আজকে চাইতে পারেন, আপনার কষ্টের কথাগুলো তাদেরকে শেয়ার করতে পারেন, এই সুযোগটা আছে। আমার এখানে যারা দেখেন তারা খুব দয়াবান মানুষ, সবাই ভালো মানুষ, তারা সবাইকে সহযোগিতা করে। আজকে তোমার দুটি কথা যদি তারা ভালোভাবে শুনে তোমাকে তারা সাহায্য করবে আমি বিশ্বাস করি। তোমার এখানে যে ঘরটা আছে আমি মনে করি তোমার যেহেতু বাবা নেই, ভাই নেই, বান্ধব নেই, তোমার একটি পাখা ঘরের দরকার। এখানে তো তোমার নিরাপদ নেই, আর তোমার মা কাজে যায়, তুমি সাথে যাও, এটা তোমার জন্য কতটুকু নিরাপদ আছে আমি জানি না। তো তুমি চাও তাদের কাছে, তাদেরকে বলো যে আর কিছু করে হোক, ডালাই দরকার নেই, রাজপ্রাসাদ দরকার নেই, কয়েকটা ইট দিয়ে একটা ছোট্ট টিনের ঘর করে দেখ তারা, এটা বলো তাদের কাছে, আসসালামু আলাইকুম বলো, যে বলো আমরা দোয়া করবো, আমাদেরকে ঘর দাও, বলো। আপারা মাতলে তো মাতো না আপনারা মাতুকা মাতো। আমরা একটু সাহায্য চাই, হুম, আমরা একটু সাহায্য। কি ঘরের জন্য? জি আচ্ছা, এই যে তোমার আম্মা কাজ করলে খাও, আর না করলে না খাইয়া থাকো, জি রান্না করো কোন জায়গায়, রান্নার জায়গা আছে? আল্লাহ ত্রান্দি। মানে স্টাফ টিনের চুলায়? জি আচ্ছা, তো পানির সময় কি ভয় লাগতো? জি পানির সময় কি এখানে ছিলা তোমরা? জি আসলাম, কষ্ট ভয় ভয় লাগছে না? লাগছে। লাগছে। আসলে মেয়েটা গ্রামের একদম সহজ সরল মেয়ে, আসলে তার ভিতরে আনন্দ সে জানে না, কথাবার্তা বলাটা কি কি করে বলবে। সে তো তার অসহায় মায়ের সাথে অসহায়ের মতোই আছে। এই যে মা যেদিকে যাচ্ছে সেও এদিকে যাচ্ছে, যদি আরেকটা বোন থাকতো বা আরেকটা ভাই থাকতো তাহলে তো তার ছেব বা তার নিরাপত্তা থাকতো। কিন্তু এরকম মেয়েকে তো একা রেখে যাওয়া কোনোভাবেই সম্ভব না, নিরাপদ না। প্রত্যেকটি জায়গায় আগে বলেছি যে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে এই মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই মা কি করবেন, পেটের দায়ে যেতে হবে অন্যর বাড়িতে, কাজ করতে হবে এবং মেয়েকে সাথে নিয়ে যেতে হবে। এক কথায় মেয়ের ভিতরের যে কষ্টটা আছে, কমপক্ষে মা কাজ করে খাক, বাচ্চাকে খাওয়াক, কিন্তু মেয়েটা তো মানসম্মানে ঘরের ভিতরে বসতে পারতো। কিন্তু সেই মানসম্মানটা তো আর মেয়েটার নেই, মার সাথে সে কাজে যাচ্ছে, মানসম্মান থাকলো, আর মেয়েটা আর কিছু তো বলারও নেই যে মা আমি যাব না, আমার শরম লজ্জা করে, তো এগুলো বলার নেই। তা আমি চাইবো এই জায়গাতে যদি আপনারা সাহায্য করেন তাহলে আমার মনে হয় একদম সঠিক জায়গা মতো আপনার সাহায্যটা দিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসহায় মানুষ যারা আছেন তাদেরকে সাহায্য করো, এতিমদের মাথায় হাত রাখো। এতিমদের মাথায় হাত রাখার মানে হচ্ছে এটা যে এই এতিম মেয়েটাকে একটি ঘর তৈরি করে দাও, এই অসহায় মাকে একটি ঘর তৈরি করে দাও। এই মা যতদিন আছেন এই বাচ্চাটা ছায়ার নিচে থাকবে, কিন্তু আমরা সবাই চিরদিন বাঁচব না, কেউ আগে কেউ পরে যেতে হবে। একটা বার আপনি ভাবেন, একটা বার একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন তো, আমাদের ভাই বোন থাকা সত্ত্বেও আমরা অনেক টেনশন করি যে মেয়েটা বিয়ে দেওয়ার পরে সে ভালো থাকবে না খারাপ থাকবে বা কি হবে বা আমরা দেখতে যাব। কিন্তু এই মেয়েটা যখন মা চলে যাবে, এই মেয়েটা কার কাছে যাবে, কোথায় যাবে, কি করে যাবে, কে দেখবে তাকে? এই যে তার ভবিষ্যৎটা অনিশ্চয়তায় ভাসছে। তাই আসুন আমরা সবাই মিলে আমার এই পরিবারকে সাহায্য করি, যেই সাহায্য করলে আল্লাহর রাসূল খুশি, আর আল্লাহর রাসূল খুশি হলে আল্লাহ খুশি। আমার রাসূলের জীবনে তিনি জীবনদশা দেখিয়ে গেছেন এই সমস্ত মানুষকে সাহায্য করার জন্য। এতিম মেয়েদের, এই যে মেয়েটা শুধু এতিম না, একদম মানে অসহায়, সর্বহারা মানুষ, এতিম এবং মিসকিন। এতিম এবং মিসকিন ২ টা জিনিসই তার মাঝে আছে। ১ নম্বর হচ্ছে সে এতিম, আর অন্যদিকে হচ্ছে সে মিসকিন, তার কিছু নেই, সর্বহারা। এই সমস্ত মানুষকে যদি আপনারা সাহায্য করেন তাহলে সবচাইতে উত্তম। আমার অনেক প্রবাসের ভাই বোনেরা আছেন,
আমার ভিডিও দেখে আপনারা বিভিন্ন জায়গায় ঘর তৈরি করে দিচ্ছেন, ইতিমধ্যে অনেকে দিতে প্রস্তুতি নিচ্ছেন। তার সাথে কি আপনারা এই ঘরটি তৈরি করে দিতে পারেন না? আমি কথা দিলাম, যদি আমার এই মাকে একটি ঘর তৈরি করে দেন, আমি আসবো, বারবার দেখে যাব। এসে যে ঘরটি কখন কমপ্লিট হয়েছে, এরপরে সুন্দর একটা ভিডিও করে আপনার কাছে পাঠাবো। আপনার মনটা দেখবেন ভরে যাবে। তাই ছোট্ট একটি ঘর, এই যতটুকু ঘর আছে, এরকম একটি ঘর হলে চলবে। ঘরটা দেখাও একটু। পিছনের দিকে একটি রান্নার রুম হবে। আর আমার এই বোনের জন্য কিছু ভালো আসবাবপত্র দরকার। এগুলো একটু টুকটাক দিয়ে দিলে হবে। তো এরকম একটি ঘর পাকা করে করলে ১.৫ লাখ টাকা হলে মোটামুটি লিন্ডার দিয়ে, ইট দিয়ে ১-১.৫ হাজার ২ হাজার ইট হলে হয়ে যাবে। ১-১.৫ লক্ষ টাকা দিলে হয়ে যাবে। আপনারা একা পারবেন না, আপনার বন্ধুকে সাহায্য নিন। ২ জন বন্ধু মিলে দেন। ২ জনে পারছেন না, ৩ জন মিলিয়ে দেন। যে সাগর ভাই একটা ভিডিও করেছে, অনেক কষ্ট লেগেছে। দেখেন আমি এই কাদা মাটি পানির দিকে হেঁটে এসেছি। আমি দ্বিধাবোধ করি না। আমি নোংরা পানিতে, ড্রেনের পানিতে, ময়লা পানিতে, সব পানিতে হাঁটি। কেন? মানুষের কল্যাণের জন্য। এ থেকে যদি আমার একটু সওয়াব হয়, আর আমি একা, একা সওয়াব করতে চাই না। আপনারা যারা বসে আছেন প্রবাসী, সওয়াব অর্জন করতে চান, আপনাদেরকে নিয়েই কিন্তু করতে চাই। তাই আমার এখানে আসা। তা আমি মায়ের কাছ থেকে, আপনি কি চান আপনি এখন? তো আপনি আর এখন সাহায্য করো, তা আপনার তো লাগি দোয়া করবো আমি। ও বাচ্চাগুলো ইয়ে আমি ও পানির মাঝে থাকলাম। আপনার বাচ্চার বয়স কত এখন? বয়স মানে ১৭-১৮ হবে। ও তা নয়, আপনার বাচ্চাকে বিয়ে শাদী দিবেন না? বাচ্চার তো হলো আনতে। সরল সহজ মা, মায়ের উপরেও তো চাপ আছে। মা থাকা অবস্থায় যদি একটি ভালো মানুষ পান, আর যদি ভালো মানুষ পেয়ে এখানে হয়তো অনেক গরিব ছেলেরা অনেক ভালো আছে। ঘরটি তাকে এখানে ঘর জামাই করে রাখলেও কিন্তু ওনার জীবনটা চলবে। অথবা কোনো ভালো মানুষ পেলে, ভালো মানুষ, ভালো পরিবারের যদি পান, তাহলে হয়তো দিয়ে দিলে সওয়াব হবে। আপনারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, ঘরটি শেষ করে দেওয়াটা শেষ না। আপনারা ওয়াদাবদ্ধ হন। দেখবেন আল্লাহ আপনাদেরকে সম্মানী করবে। দুনিয়াতেও সম্মানী বানাবে, আখিরাতেও সম্মানী বানাবে। যে মায়ের গড় হবে, এই মায়ের মেয়েকে বিয়ে আমরা দিয়ে দিব। প্রয়োজন হয় মেয়ে যদি গরিব হয়, মেয়ের স্বামী, তাকেও ব্যবসার জন্য কিছু টাকা দেব। এরকম ওয়াদাবদ্ধ হন। একটি পরিবারকে একটি মানুষ গছে নেন। ২-৪ লক্ষ টাকা যাবে ভাই, এই দুনিয়ার শ্রেষ্ঠ কাজে আপনি ব্যবহার করে যান। আল্লাহ বলেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ হচ্ছে মানব সেবা, অসহায় মানুষকে আশ্রয় দেওয়া, ঘরহীন মানুষকে ঘর দেওয়া। আমরা নাম্বারটি এখন লাইভে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনার নাম্বারটি দেখুন। আমরা ভিডিওর উপরে ক্যাপশনেও নাম্বারটি দিয়ে দেব। নাম্বারটি কার, একটু নিয়ে আসেন। নাম্বার কার? খান, নাম্বারটা কার? মানে আপনার নাম্বার নিটা? আচ্ছা, আপনি আসা লাগবে না, আপনি নাম্বারটি বলেন। আপনার কি হন উনি? আপন ফুফু? আচ্ছা, আচ্ছা। কেউ যদি আপনাকে কল করে বলে যে মানে এই জায়গায় ফোন নিয়ে আসার জন্য, আপনি আসতে পারবেন? না, গুরুত্ব দিয়ে আসতে হবে। কারণ হচ্ছে কষ্ট হলেও আপনাকে আসতে হবে। ঠিক আছে? কারণ কেউ টাকা দিবে না, ওনার সাথে কথা না বললে কেউ টাকা দিবে না, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। যাই হোক, বুঝছি। যাই হোক, আমার আপনার উনি কি আপনার? ওই যে উনি? বাইপুর। ঠিক আছে ভাইপুত। জি আপনার মোবাইল আছে? জি না। মোবাইল নাই? আপনার মেয়েরও নাই? জি না। তো এটা আপনার? আপনার ভাইপুতের নাম্বার দিয়ে দিই? জি, অসুবিধা নাই তো? অসুবিধা নেই। আচ্ছা। ইদ্রিস আলী নাম, নাম্বার হচ্ছে 01727 437310। আমি আবার নাম্বারটি বলছি, 01727 437310। এর নাম হচ্ছে ইদ্রিস আলী। ওনার মানে ভাইপুতের নাম্বার। আমরা এটা দিলাম সরাসরি। তবে টাকাটা যখন পাঠাবেন, ওনার সাথে কথা বলে পাঠাবেন। কারণ আপনারাও নিশ্চিত হবেন, আর যার কাছে পাঠাবেন তিনিও নিশ্চিত হবেন। এই কারণে আমি চাই না যত ওনার ভাইপুত হোক না কেন, এখানে কোনো ভুল বোঝাবুঝি হোক। যদি এভাবে না হয়, তাহলে হয়তো উনিও ভুল বুঝতে পারেন, মনে করতে পারেন যে আমার ভাইপুতের নাম্বারটা দেয়া আছে, অনেকে হয়তো টাকা দিছে, হয়তো এটা আমার ভাইপুত আমাকে দেয় নাই, ভুল বুঝতে পারেন। আর এটা করলে আপনারা একটু কষ্ট করে বলেন, একটা টাইম দেন যে আপনি এক সময় ওই জায়গায় গিয়ে আমাকে কল দেন। উনি কল দিবে বা উনি টাইম দিবে, টাইমের ভিতরে উনি আসবেন। উনাকে কল দিলে
তখন এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। আপনি কল দিয়ে বলবেন যে, "আমার মায়ের সাথে যে আমি ৩০,০০০ দিচ্ছি, ১০,০০০ দিচ্ছি, ৫,০০০ দিচ্ছি, ৫০০ দিচ্ছি।" আমার মাও বুঝতে পারবেন আপনি ৫০০ দিয়ে দিলেন। তবে এটা অনুরোধ করব যারা উনাকে কল দিয়ে উনার নাম্বারে বলবেন যে, "আমি ১,০০০ দিচ্ছি, ১০,০০০ দিচ্ছি।" টাকাটা বলবেন উনাকে বলার পরে আপনি দিয়ে দিয়েন। যদি না দেন তাহলে আবার এই মানুষটি আবার দোষী হয়ে যাবে। এটা আপনার চিন্তা ভাবনা করে বলবেন। আর ঘরটি একটু কষ্ট করে তৈরি করে দিবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এভাবে সরাসরি দেওয়ার চেষ্টা করি। আজকে এখানে কোনো সুযোগ নেই। হয়তো যদি সুযোগ থাকতো তাহলে হয়তো উনার একটা নাম্বার উনার হাতে দিয়ে কিন্তু উনি তো ফোনও রিসিভ করতে পারেন না। এরকম আরো সমস্যা আছে। আমরা অনেক জায়গায় গিয়েছি দেখছি মোবাইল আছে কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা ব্যবহার করেছে। আমরা অনেক মোবাইলও কিনে দিয়ে আসছি। অনেক সময় আমরা মোবাইল কিনে সিম কিনে দিয়ে আসি। কিন্তু আশপাশে তো এই সুবিধাও নেই। প্লাস তারা কোনোদিন ব্যবহারও করেন নাই। তবে ইনশাআল্লাহ আপনারা যদি টাকা পয়সা পাঠান, ১ম টাকা যে দিবেন আমি বলব যে একটা মোবাইল কিনে যদি আমার এই ভাই মানে একটা মোবাইল ৳২৭০০ আর ৳২০০ সিম কিনে উনাদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেয়, তাহলে সরাসরি পরবর্তীতে তারা আপনাকে নাম্বার দিতে পারবে বা উনি আপনাদেরকে নাম্বার দিয়ে দিবে। আমি সেই আশা করব। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা ঘরটা একটু দেখাও আবার। যে ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আপনারা দেখেন ঘরটি। এই যে বাঁশের খুঁটা যেগুলো আছে নিচের একটা জনি এ কেতা আ মাটিতে সব নষ্ট হয়ে গেছে। ঘরটি টিকবে না। ঠিকার মতো ঘর না। আমরা আবার একটু উপরে যাব। উপরে গিয়ে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সাথে থাকুন। আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আবারও একটু পরিবেশটা দেখাতে চাই। আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ে নেই। আচ্ছা, হাজারীগাঁও মহাজন বাড়ি দেখান। মহাজন বাড়ি কোন জায়গায় এটা? আছে এখানে? আচ্ছা, মহাজন বাড়ি দেখাইবো অ আপনাকেই। তার আগে আমি চাই এই ভিডিও শেয়ার করেন। যেখানে আসছি যেটা আসলে অসহায় মানুষ, বাড়িটা দেখানো আমি এই মুহূর্তে আসলে আমার মাইন্ডটাও অনেক দূরে চলে গেছে। কারণ এই যে অসহায় মানুষগুলো এত কষ্টে আছে দেখেন। এরপরে ফরহিদ আহমেদ এই যে খুব ভালো কাজ করছেন ভাই। ভাইয়া এটা শেয়ার করেন, আপনারা সবাই শেয়ার করেন, লাইক করেন। দেখেন একটা মা তার একটা মেয়েকে নিয়ে একদম বিয়ের উপযুক্ত একটা মেয়ে, এই মেয়েকে নিয়ে তিনি আছেন যে ঘরে এবং হাওর অঞ্চলে যেখানে উনার মেয়ের নিরাপত্তা নেই। এবং একদিকে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনেক ধরনের খারাপ লোক আছে। অনেকভাবে উনি রাতে যখন এখানে একা থাকেন, যদি রাতের আঁধারে গভীরে বা ঝড় বৃষ্টি তুফানের মধ্যে কোনো খারাপ মানুষরা চলে আসে এই ঘরের ভিতরে দরজা ভেঙে বা ঘর ভাঙা তো লাগবে না, এমনি ঢুকতে পারবে। একটা ক্ষয়ক্ষতি করে ফেলে এই অসহায় মানুষের। যারা মানুষ নামের জানোয়ার আছে তাদের জন্য এটা কিছুই না। তাই আমি আশা করব আল্লাহ তাআলা এখনো তাদেরকে ভালো রেখেছেন। আপনারা দয়া করে এই মেয়েটার নিরাপত্তার জন্য একটি ঘর তৈরি করে দেন। তাদের বিঠা নেই। সরকারি জায়গায় কিছু জায়গা পেয়েছেন। এখানে আছেন এই যে দেখেন ব ঘরের ভিতরে এখনো খাদা ভাই। এই ঘরের মধ্যে এই মাঠা মেয়েটারে নিয়ে আছে ভাই। এই যে তাদের রান্নার এই জায়গাটা ছিল কিন্তু এখন নেই। এখন দেখেন আমি নাম্বারটি সরাসরি দিয়েছি। আপনাদেরকে আবারও নাম্বারটি দিব। ইনশাআল্লাহ আপনারা সাহায্য করবেন। আশপাশের অবস্থা খুবই খারাপ। আপনারা দেখেন যে আশপাশে যে অবস্থাটা আছে, এদিকে এই যে একদম এখানে একটা নদী আছে, মরা নদী। নদীর পাশেই কিন্তু। তো আমি মনে করি তাদের নিরাপদ নেই। তারা এখানে নিরাপদ নে নেই। তারা যদি আপনাদের সহযোগিতা পান তাহলে হয়তোবা কিছুটা ঘুরে দাঁড়াতে পারেন। মাজন বাড়ি কোনটা? আ আচ্ছা যাই হোক। তো এখানে এটা মসজিদ নাকি? এটা কোন মসজিদ? হাজারীগাঁও? এই যে পাশে হাজারীগাঁও একটা হাজারীগাঁও মসজিদ। এই মসজিদের পাশেই কিন্তু এই বাড়িটি। আপনারা চাইলে নিজে এসে এবং এখানে স্কুল আছে। হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের পাশেই এই যে দেখেন স্কুল। দেখছেন? এই স্কুলের পাশে এই, এই যে মসজিদ আপনারা দেখেন এই যে মসজিদ। এই যে মসজিদ, এই মসজিদ থেকে কিছু দূরে এখানে কিন্তু তারা এই অবস্থান করছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। দেশ-বিদেশে যারা আছেন, আপনার বাড়ি কি এই গ্রামে? জি, তাদেরকে চিনেন? জি। কোন জায়গায় আপনার বাড়ি? ও বাড়ি, ও সামনে ও মসজিদের ও কাছে। মসজিদের ওই পাশে। জি, তাদের কি মানে কি ঘড়ি তাদের? জি, এই গো। তারা এবার এখানে থাকেন কিভাবে? তাদের তাদের থাকাটা কি নিরাপদ আছে? আল্লাহরে ডাইক্কা তাকইন, আল্লাহর হাওলা। আল্লাহর হাওলা। মানে এমনি আর তাদের থাকার জায়গা নেই। না, আর তাহার জায়গা নাই, অসহায় মানুষ। অসহায়। আপনার নাম কি? সালাম, আব্দুল সালাম। আব্দুল সালাম। এই হাজারীগাঁও গ্রামে জি, বাড়ি। এদেরকে সাহায্যের কি প্রয়োজন? জি,
সাহায্য দিলে কি আসলে আল্লাহ কবুল করবেন? মানে আল্লাহ যাদেরকে সাহায্য দেওয়ার কথা বলেছেন এরকম মানুষ তারা? জি হয় এরকম মানুষ তারা। মেয়ের বাবা আছে? জি না, ওনার স্বামী নেই? নাই, ভাই বান্ধব নেই? না। কেউ নেই? তা আপনি কি চাইবেন? মানুষ যারা দেখছে তাদেরকে আমি কি চাই বলবেন? আপনি মানুষ হিসেবে কি বলবেন? অসহায় মানুষের পাশে থাকতা, আল্লাহর বাস্তে তারা এখন ঘর দিতা। এটা চাচ্ছেন জি আপনি? হয় ডালাই খাম না ইট দিও দেউকা, আপনি আল্লাহ ইট দিলে করবা, একটা ঘর ছোটখাটো করে তাদের যে ঘর আছে এই ঘর ছোটখাটো জীবন করে যাপন কাটতে পারবা। কত টাকা যাইব? অনুমানিক 2 লাখ 1.5 লাখ হইলে হয়ে 2 যাব, লাখ টাকা হইলে হয়ে যাবে। ছোট মোটো হয়ে যাব, না আমার মনে হয় 1.5 লাখ টাকা হলে হয়ে যাবে। তাদের হয়ে একটা যাব। ছোট ঘর, একটা জি করে তো দরকার। জি হয় হ্যাঁ? আচ্ছা ইনশাআল্লাহ আপনিও চাচ্ছেন তাদের কাছে। জি হয় চাচ্ছি আমরা অসহায় মানুষ দিতা। আমার মনে হয় এই এলাকার মধ্যে ওনার সবচেয়ে বেশি জি অসহায় হয় জি হয় এই অসহায়, মহিলা না? এই মহিলা আর নাই অসহায়। ইলা মানে ইলা অসহায় না, গরিব আছে কিন্তু ইলা এইলা অসহায়। অসহায় নাই। মানে অনেক মানুষের ভাই বান্ধব আছে জি হয় বা বাবা আছে সবাই মিলে গরিব, জি হয় কিন্তু এরা তো একদম অসহায়। অসহায়। হ্যাঁ, জি হয় ঠিক আছে না? এটা বাড়িও নাই, সরকারে জায়গা দিছে আল্লাহর বাস্তে, মানে জায়গাই নেই। জায়গাও নাই, বাড়িরও নাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা যেটা কথাগুলো বলেছিলাম যে অসহায়ের মতো তারা আছেন। থাকেন কিভাবে ঘরে? ঘরে তো কাদা আছে। তো থাকেন কিভাবে? থাকিও চকি আছে না, এখন যে ঘরে কাদা এটা কি নিচে কি পানি কাপড় বা পলিথিন দেন? পলিথিন দেই পলিথিন। তো এই ঠান্ডা লাগে না শরীরে? ঠান্ডা লাগবে না, না তো পলিথিন দিয়া আর কাটি দিছে ইয়ে থাকছেন। তো পেটে আর এই যে ঝড় বৃষ্টি তো দিয়া গত কয়েকদিন তো ঝড় বৃষ্টি দিছে। তা আপনাদের ভয় হয় না ঘর যদি পড়ে যায়? ঘর পড়ে গেলে আর কিতা করবো, তো আল্লাহরে ডাকি আর আল্লাহ তুমি আমার দয়া করো, কিনারে লাগাও আমারে, বাচ্চা লেগে তো আমি রয়েছি, কষ্টে আছেন না? কষ্ট আছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক আপনারা চলে যান আপনাদের ঘরে। প্রিয় দর্শক আমি আমার মাকে বা এই বোনকে কষ্ট দিয়েছি, এর কাছে তুলে দিয়েছি। যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমি এটা বিশ্বাস করি। আমি তাদের যে দেয়া নাম্বারটা আছে সেই নাম্বারটি সরাসরি তুলে দিচ্ছি। ওনার ভাইপুত পার্শ্ববর্তী গ্রামে আছেন। এই নাম্বারটি আপনাদেরকে তুলে দিলাম। আপনারা দয়া করে নাম্বারটি তুলেন, শেয়ার করেন ভিডিওটি, সবাইকে দেখার সুযোগ করে দেন। স্বাগতম জানাই। এই যে দেখেন 01727437310। আবারও বলছি 01727437310। এই যে বিষয়টি আমরা আপনাদের কাছে সরাসরি তাদের নাম্বারটি দিয়েছি। নাম্বারটি কার আপনার? একটু আসেন। হুম? আচ্ছা যাই হোক নাম্বারটি ওনার যে বাইফুত ওনার বাইফুতের নাম্বারটি দিয়েছি। আপনারা চাইলে তাদেরকে একটু সাহায্য করতে পারেন। কমপক্ষে আমাদের এই যে বনটা আছে, বনটার নিরাপত্তার জন্য একটি ঘর জরুরি হয়ে গেছে। এটা আমরা আশা করব আপনারা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাদের সাহায্যকে কবুল করবেন। এস মিডিয়া রাগ করো কেন? নাজ এস মিডিয়া কিতা বেমার। যাই হোক আপনারা যারা আছেন আপনারা ভিডিওটি শেয়ার করুন আর তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা অনেক লম্বা একটি ভিডিও করেছি ইনশাআল্লাহ। পরবর্তীতে এই ভিডিওটি আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব ফেসবুক পেজ আছে। এই পেজে আমরা অবশ্যই ভিডিওটি আবার দেব। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। এই নাম্বারটি সরাসরি দিয়েছি। আপনারা চাইলে এই নম্বরে কথা বলে তাদের কাছে বলবেন আসার জন্য। তারা আসার পরে আপনারা অবশ্যই তারা ওই মহিলার সাথে কথা বলে বা মেয়ের সাথে কথা বলে আপনারা সাহায্যটা দিয়ে দিবেন। শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন। পরবর্তী অসহায় পরিবারগুলো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বাস্তবের সাথে আছি, বাস্তবতা নিয়ে কাজ করি। আজকে আমি আমির হোসেন সাগর আছি, সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। ইনশাআল্লাহ আপনারা এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহ কবুল করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।